তাহলে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। আমরা একটা বালতির চিত্র আঁকি, মানে আমরা চিত্র এঁকে এঁকে বোঝার চেষ্টা করি। এটা ধরলাম, এই টোটালটার ওজন হচ্ছে 12 কেজি। বালতির ওজন 2 কেজি। আচ্ছা, তাহলে কি আপনি যেহেতু আগে বের করছেন বললেন, আমরা কিভাবে বের করবো? আর অর্ধেক রকম হচ্ছে তখন পানি আর বালতি 7 কেজি, মানে বাকি অর্ধেকটা 5 কেজি। তাহলে এইটুকের ওজন কত? 7 কেজি। 7 কেজি। মানে এইখানে হচ্ছে 5 কেজি পানি আছে। তাহলে তাহলে এই যে 7 কেজি, এই 7 কেজিটা কি পানির ওজন নাকি পানি সহ পানি সহ বালতি? যেহেতু এই যে বালতির মধ্যে পানি রয়েছে, তাহলে বালতি সহ পানির ওজন এই 7 কেজি। এখন অবশিষ্ট আমরা তাহলে এই 12 থেকে যদি 7 বিয়োগ করি, তাহলে যে 5 কেজি, 5 কেজি হচ্ছে কি পানি। তাহলে এই পানির ওজন হচ্ছে, আমরা ধরি যে এই পানির ওজন, এই যে পানি, এই পানির ওজন হচ্ছে 5 কেজি। এখন অর্ধেক পানির ওজন পেলাম বালতির। এখন পুরো বালতিতে কতটুকু পানি আছে? পুরো বালতিতে পানি আছে, অর্ধেকের অংশ পাইছি 5 কেজি, পুরো বালতির পানি আছে 10 কেজি। এখন আমরা পানির ওজন পেলাম, আমাদের বালতির ওজন বের করতে বলছে, পানি সহ বালতির ওজন হচ্ছে 12 কেজি। এখন এই 12 থেকে আমরা 10 যদি বিয়োগ করি, 12 থেকে 10 বিয়োগ করলে থাকবে কত? 2। এই 2 কেজি হচ্ছে এই যে আমাদের বালতি, এই বালতির ওজন। আচ্ছা, আমরা আবার ধরি এই টোটাল যে বালতি, এর ভিতর আমরা ধরি যে পানি, পুরোটাই পানি আছে, পানি সহ পুরোটা বালতির ওজন হচ্ছে 12 কেজি। ঠিক আছে, পানি সহ পুরো বালতির ওজন 12 কেজি। এখন অর্ধেক আবার পানি পূর্ণ রয়েছে, মানে আমরা টোটালটা বোঝার জন্য ধরছি হচ্ছে 12 কেজি পানি সহ। হ্যাঁ, এখন যদি প্রশ্নে তো বলা আছে যে পানি সহ বালতির অর্ধেক ওজন 7 কেজি, তাহলে পানির যে ওজন সেটা যোগ আবার বালতির ওজন 7 কেজি। ঠিক আছে, এখন লিখিত আরেকভাবে আপনাদেরকে বুঝাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরি পানি প্লাস বালতির সম্পূর্ণ ওজন হচ্ছে 12 কেজি। এটা আমরা সম্পূর্ণ ধরলাম যে পানি, সম্পূর্ণ পানি প্লাস বালতি 12, আর অর্ধেক 1/2 পানি প্লাস বালতি 7। আমাদের কি থাকতেছে যে 1/2 যে অংশ, বাকি যে অংশ, এই বালতি বালতি কি কাটাকাটি যাবে না যদি বিয়োগ করি? তাহলে আমাদের শুধু কি থাকতেছে? অর্ধেক পানি, অর্ধেক পানি, তাহলে 5 কেজি। এটুকু আমরা বুঝতে পারছি কিনা? এখন এটা আমরা যদি সম্পূর্ণ বা দিলাম 1 বা সম্পূর্ণ, সম্পূর্ণ সমান তাহলে কত হবে? 10 কেজি। এখন আমরা পানির সম্পূর্ণ ওজন পেলাম 10 কেজি। এখন পানি সহ যে বালতির ওজন ছিল যে 12, তার থেকে যদি আমরা 10 বিয়োগ করি, তাহলে কত থাকবে? 2। এই 2 কি বালতির ওজন। এই লিখিত পরীক্ষায় কিন্তু এভাবে আপনারা লিখে করবেন। ঠিক আছে।